পাকিস্তানের তরফ থেকে ভারতে আক্রমণ শানানোর জন্য যে শয়ে শয়ে দ্রোণ নিয়ে হামলা চালানো হয়েছিল, সেই দ্রোণ হামলা রুখতে এবার ভারতের হাতে আসছে ভার্গবাস্ত্র নামে এক হাতিয়ার, এবং দূর থেকে চিহ্নিত করে দ্রোণগুলিকে আকাশেই ধ্বংস করে দেবে। ওড়িশার গোপালপুর উপকূলের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হলো ভার্গবাস্ত্র, এবং ছোট মাপের ক্ষেপণাস্ত্রগুলি 2.5 কিলোমিটার দূর থেকে দ্রোণের গতিবিধি চিহ্নিত করতে পারবে এই ভার্গবাস্ত্র। এবং কি এই ভার্গবাস্ত্র, পুরো ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবার দ্রোণ হামলা প্রতিহত করতে এবার তৈরি হলো ভার্গবাস্ত্র, এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র মঙ্গলবার সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হলো, এবং এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো উন্নত করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারত এবং পাক সংঘাতের মধ্যে পাকিস্তানের তরফ থেকে শয়ে শয়ে দ্রোণ নিয়ে হামলা চালানো হয়েছিল, এবং তার বেশিরভাগই ছিল তুর্কি থেকে, এবং সেই সব দ্রোণ প্রতিহত করবে এবার ভারত। এই অবস্থায় মঙ্গলবার ওড়িশার গোপালপুরের উপকূলীয় অর্থাৎ ওড়িশার যে গোপালপুরের উপকূলে দেশীয় প্রযুক্তিতে মাইক্রো মিসাইলগুলিকে পরীক্ষা করা হয়, এবং সেইগুলি প্রতিটি সঠিকভাবে মাপকাঠিতে সফল হয়েছে বলে জানা যাচ্ছে। যে উৎক্ষেপণ এই দ্রোণগুলোকে নিয়ে যে উৎক্ষেপণ করা হলো, সেগুলো সফল হয়েছে বলে জানা যাচ্ছে। এবং দ্রোণ ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড, এবং নির্মাণ সংস্থা সোলার গ্রুপ জানিয়েছে মাইক্রো মিসাইলের উপর ভিত্তি করে এই দ্রোণ ধ্বংসকারী ব্যবস্থা তৈরি করা হয়েছে। আগামী দিনে দ্রোণ হানার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। প্রায় 2.5 কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহভাজন কোনো দ্রোণ তার গতিবিধি শনাক্ত করতে পারবে এই ভার্গবাস্ত্র, এবং যে কোনো ছোট মাপের দ্রোণ শনাক্ত করে সেইগুলোকে আকাশেই ধ্বংস করার ক্ষমতা রয়েছে এইগুলিতে। মঙ্গলবার ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেমের বা বিভাগের যেসব কর্তারা, সেই সব কর্তারা ওড়িশাতে উপস্থিত ছিলেন, এবং ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়, এবং সেইগুলো সফল হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা দেখা গিয়েছিল, এই সময়ে পাক হানা প্রতিহত করতে দেশের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারতের হাতে থাকা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, এবং L-70 ও সিল্কা এবং Ju-23, এছাড়া আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এবং পাকিস্তানের ছোড়া দ্রোণ ক্ষেপণাস্ত্রকে একযোগে আকাশেই ধ্বংস করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করেছে। এবং এতে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের আকাশ সীমাকে আরো নিরাপত্তা দিতে চাইছে কেন্দ্র, এবং যে কোনো ভাবেই যাতে দেশের আকাশ সীমা লঙ্ঘন করে দেশের ভেতরে কেউ আক্রমণ শানাতে না পারে, সেই দিকে নজর দেওয়া হয়েছে। এবং যেটা আরো খবর পাওয়া যাচ্ছে, এর জন্য এই 3 নতুন ক্ষেপণাস্ত্র দেশের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার। এবং যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লড়াইয়ের ফলে যে তুর্কির যে দ্রোণগুলো, সেই দ্রোণগুলো নিয়ে ভারতের উপরে হামলা চালানো হয়েছিল, এবং একদিকে যখন ভারতের উপরে হামলা চালানো হয়েছিল, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ধ্বংস করেছিল। ঠিক একই রকম ভাবে চায়নার সঙ্গে ভারতেরও একটা অস্থির পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে লাদাখে বা অরুণাচল প্রদেশকে নিয়ে। তো সেক্ষেত্রেও যদি দ্রোণ হামলা হয়, তাই ভারত তড়িঘড়ি ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকতে চাইছে, যাতে কোনো দেশ ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ভারতের ওপর আক্রমণ হানাতে না পারে। সেক্ষেত্রে কোনো ফাইটার প্লেন বা মিসাইল থেকে শুরু করে ছোট ছোট যে দ্রোণ, যেগুলোতে খুব মাটির যে খুব নিচু দিয়ে যেগুলো ভারতে আক্রমণ হানাতে পারে, তাই ভারত এই ভার্গবাস্ত্রর সফল উৎক্ষেপণ করেছে, এবং 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে আকাশে ছোট থেকে ক্ষুদ্র এবং দ্রোণকে শনাক্ত করতে পারবে, এবং সেইগুলোকে ধ্বংস করে দিতে পারবে এই নতুন ব্যবস্থা। তো আপনারা কি বলবেন ভারতের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা সফল উৎক্ষেপণ হয়েছে আজকে ওড়িশার থেকে? তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।